দর্শক, গত রাতেও চাঁদাবাজির একটা খবর বাইরে এসেছে। আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের শায়ের তিনি চট্টগ্রামের আগ্রাবাদে একটি 10 লক্ষ টাকার চাঁদাবাজির সিসিটিভি ফুটেজ ফাঁস করে দিয়েছেন এবং সেখানে দেখা গেছে যে এনসিপি নেতারা গিয়ে চাঁদা দাবি করছে, পরবর্তীতে পুলিশ নিয়ে গেছে। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেছেন যে তারা আওয়ামী লীগ ধরতে গিয়েছিল। সারা দেশে চাঁদাবাজির যে মহোৎসব চলছে, সেই মহোৎসব যখন থামানো যাচ্ছে না, তখন বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আলোচিত ব্যবসায়ী, তিনি বলছেন যে আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন সেটা 10 লাখ টাকা দিতে হয়। যদি তাই হয়, বাংলাদেশের অবস্থা যদি তাই হয়, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে আমাদের কি লাভ হলো? ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা কোন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করলাম যেটা আমাদের জন্য ভালো? তাহলে আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার আদৌ অধিকার রাখি কিনা, এই প্রশ্নটা তৈরি হয়। চলুন একটু জেনে দেখি কিভাবে 1 লাখ টাকার ঘুষ এখন 10 লাখ টাকা দিতে হচ্ছে। নতুন কোন রাজনৈতিক বন্দোবস্ত আমরা আদতে পেলাম? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 1 লাখ টাকার ঘুষ এখন 10 লাখ টাকা হয়ে গেছে। মানে ঘুষের রেট বেড়েছে, তাও 10 গুণ বেড়েছে। আগে যেটা 1 টাকায় হতো, এখন সেটা 10 টাকাতে সারতে হয়, 10 টাকা না হলে হয় না। এবং সেটা কোনো ছেলে খেলা করা লোক মন্তব্য করছেন না, সেটা বলছেন বাংলাদেশের একজন আলোচিত প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। কালের কণ্ঠ বলছে, আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন লাগে 10 লাখ টাকা। আজম জে চৌধুরী বাংলাদেশের খুবই আলোচিত একজন ব্যবসায়ী। কালের কণ্ঠ কি বলছে পুরো খবরে চলুন দেখি। দেশে আদৌ কোনো সংস্কার হয়েছে কিনা এমন প্রশ্ন রেখে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেছেন, জমির মিউটেশন করতে ডিসির কাছে এবং তার বিভিন্ন অফিসের মাধ্যমে যে হয়রানি হয়, তারপর চাঁদাবাজিও আছে। এটাকে বলে LR ফান্ড। এটাকে নাকি বলে LR ফান্ড। আগে 50,000 থেকে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন লাগে 10 লাখ টাকা, যা খুবই দুঃখজনক ব্যাপার। মানে আগে যেটা 50,000 টাকায় কিংবা সর্বোচ্চ 1 লাখ টাকাই হতো, এখন 10 লাখ টাকাই লাগে, সেটা তিনি কনফার্ম করছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এনজিওদের সরকার দাবি করে তিনি বলেন, এই সরকার কোনো বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেয়নি। এই সরকারকে এনজিওদের সরকার বলছেন তিনি। তারা যেহেতু এনজিও থেকে এসেছেন, এনজিওগুলোর মাধ্যমেই সারা দেশ চালানোর চেষ্টা করেছেন। একটা সেমিনারে তিনি এই কথা বলেছেন রাজনৈতিক দলের জানা উচিত দেশের অর্থনীতি কেমন আছে, দেশের বিনিয়োগ কেমন হয়েছে। মাইক্রো ও ম্যাক্রো লেভেলে অর্থনীতির সংস্কার হয়নি। পোর্টে এখনও মালামাল একদিনে খালাস হচ্ছে না, অনেক সময় 1.5 মাস পর মালামাল খালাস হচ্ছে, হয়রানি এবং চাঁদাবাজি হচ্ছে। পোর্টেও চাঁদাবাজি হচ্ছে মালামাল খালাস করার জন্য। তিনি বলেন, আসলে কি দেশে কোনো রিফর্ম হয়েছে? কোনো পণ্য আমদানি করার পর ট্যাক্স পরিশোধের একদিনের মধ্যে তা খালাস পাওয়ার কথা, কিন্তু তা হয় না। ওনারা অনেক সময় বুঝতে পারেন না কি জিনিস আমদানি করা হয়েছে, সেটা বুঝতেই পারেন না। তখন তারা তা বুয়েটে পাঠান, আর বুয়েট থেকে রিপোর্ট আসতে লাগে 1 মাস। সব মিলিয়ে 1.5 মাস পরে সেটা খালাস হয়। মাইক্রো লেভেলে যে ভোগান্তি, তা ম্যাক্রো লেভেলের রিফর্মসের পার্ট না। এই ব্যবসায়ী বলেছেন, ম্যাক্রো লেভেল একটা বিশাল জিনিস, অর্থনীতি কীভাবে কাজ করছে সেজন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক কাজ করছে, তা তো সবাই দেখছে। কিন্তু অর্থনীতির অপারেশনাল কার্যক্রম হয় মাইক্রো লেভেলে, যেখানে কোনো রিফর্ম হয়নি। অর্থাৎ ব্যবসা সেক্টরে কোনো রিফর্ম হয়নি, কোনো সংস্কার হয়নি, সরকার এই সেক্টরে কোনো কাজ করেনি, ব্যবসায়ীদের কোনো মূল্যায়ন করেনি, ব্যবসায়ীদের কোনো মতামত নেয়নি, শুধুমাত্র এনজিও দিয়ে চলেছে সরকার। এই কারণেই শুরু থেকে এই সরকারের নাম অনেকে এনজিও গ্রাম বলেছে। এনজিও এবং চট্টগ্রাম, এই দুই মিলে এই সরকার, এভাবে অনেকে ব্যঙ্গ করেছেন, আমরা শুনেছি। আজম জে চৌধুরী বলেছেন, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। ইন্টারিম এনজিও দিয়ে দেশ চালাতে পারে না। এলপিজি নেই, এলএনজি নেই, কোনো পলিসিগত কাজ করেনি, তারা প্রাইভেট কোম্পানির সঙ্গে কাজ করেনি। এনজিও দিয়ে কি দেশ চলবে?
এই প্রশ্নটা সরাসরি করেছেন যে এনজিও দিয়ে কি দেশ চলবে? এনজিও দিয়ে তো দেশ চলে না, এনজিও দিয়ে তো দেশ চালানো যায় না। দেশ চালানোর একটা বড় জায়গা হচ্ছে ব্যবসা এবং ব্যবসায়ীরা। সেই সেক্টরেই সরকারের কোনো গুরুত্ব নেই, সেই সেক্টরের লোকদের সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই, আলাপ নেই। অথচ 50,000 টাকার ঘুষ এখন 10 লাখ টাকা দিতে হচ্ছে, 10 লাখ টাকায় সারতে হচ্ছে, যেখানে 10 থেকে 20 গুণ ঘুষের পরিমাণ বেড়েছে, যেটা বাংলাদেশে ভয়াবহ ব্যাপার। নাকি আওয়ামী লীগের সেই সাবেক মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মতো এই সরকারেরও অর্থ উপদেষ্টা বলবেন এগুলো স্পিড মানি, এই টাকা দিলে দ্রুত কাজ হয়, আপনারা প্রচুর ঘুষ দেন এবং এটাকে স্পিড মানি বলবেন, এটাকে ঘুষ বলবেন না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।